আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘ 15-16 বছর পরে যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের এই জমিনে এদেশের মেহনতি মানুষদেরকে নিয়ে একত্রিত করে তাদের অধিকারের বিষয়ে, তাদের মর্যাদার বিষয়ে এই সমাবেশ আয়োজন করার জন্য। প্রিয় ভাইয়েরা, বিগত 16 বছর এদেশের সর্বস্তরের মানুষ তথাকথিত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে, নিষ্পেষণে এমন এক পর্যায়ে ছিল তাদের না ছিল অধিকার কথা বলার, না ছিল অধিকার তাদের নিজের পেশা স্বাধীনভাবে পরিচালনা করার। আল্লাহর মেহেরবানিতে সে একটা দুঃসময় আমরা অতিক্রম করতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, আজকে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রম দিবস। এই দিবসের ইতিহাস সকলে হয়তো জানেন না। শ্রমিকদের 8 ঘন্টা মজুরির সময় 8 ঘন্টা নির্ধারণের দাবিতে শুরু হয়েছিল আন্দোলন আমেরিকার শিকাগো শহরে। সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রম দিবস 1 মে তারিখে উদযাপিত হয়ে আসছে। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের এই জমিনে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন, তারা যে পেশায় আছে, যেখানে যে কাজ করছে সেখানে তাদের অধিকার সংরক্ষণ, তাদের মর্যাদা সংগ্রহের জন্য কাজ করে আসছে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলছি। কারা শ্রমিক এদেশে? শ্রমিক শুধু শ্রমিকের বাংলাদেশের বেশিরভাগ মানুষের শ্রমিক। শ্রমিক ছাড়া যারা আছে তারা অল্প কজন। কৃষি শ্রমিক রয়েছে, নির্মাণ শ্রমিক রয়েছে, হোটেল শ্রমিক রয়েছে, কারখানা শ্রমিক রয়েছে, আমাদের পোশাক শিল্পের শ্রমিক রয়েছে, দোকান শ্রমিক রয়েছে। শ্রমিকে ভরা সারা জাতি, কোটি কোটি মানুষের শ্রমিক। শ্রমিক ছাড়া যারা অল্প কিছু লোক, তারা এদেশের সব অধিকাংশ সম্পদ দখল করে আছে। আমরা মুক্তিযুদ্ধের সময় জানতাম, তখন যারা আমার বয়সী তাদের মনে আছে 22 পরিবারের কথা বলা হতো, যে পাকিস্তানের সমুদয় সম্পদ 22 পরিবার কুক্ষিগত করে রয়েছে। সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকারের জাতীয় সম্পদের মধ্যে পাচ্ছে না। আর এখন কয়েকশো পরিবার সৃষ্টি হয়েছে। সেই বসুন্ধরা গ্রুপ, সেই যমুনা গ্রুপ, সেই আপনার এই লালতির গ্রুপ থেকে শুরু করে নামিল গ্রুপ, এই যে গ্রুপগুলো আছে, হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এমপিদের, মন্ত্রীদের ঘরে তল্লাশি করে বালিশের নিচে কোটি কোটি টাকা পাওয়া যায়, তাদের ফ্রিজের মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যায়, তাদের আলমিরার ভিতর কোটি কোটি টাকা পাওয়া যায়। নগদ কোটি কোটি টাকা রাখে, ব্যাংকে জমা দিলে ধরা পড়বে এই ভয়ে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনি দেখবেন এই দেশের যারা সম্পদশালী, যারা এদেশে সেই কয়েকশো পরিবার, হয়তো 200 পরিবার হবে, সেই 200 পরিবার দেশের অধিকাংশ সম্পদের মালিক। তাদের বিষয় আপনারা ইসলামপন্থী কোনো লোক পাইবেন না। কেউ নামাজ পড়বে, কপালে দাগ ফেলবে, কিন্তু তার চরিত্রের মধ্যে ইসলাম পাবেন না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী বা শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশে ইসলামের ভিত্তিতে একটা সমবান্ধব অর্থনৈতিক ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার জন্য কাজ করছি। তারা আমাদেরকে সমর্থন করে না এই জন্যেই, যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এই পুঁজিপতিরা এই হাজার হাজার কোটি যারা লোপাট করতেছে, শ্রমিকদের সম্পদ লুণ্ঠন করতেছে, কুক্ষিত করতেছে, আত্মসাৎ করতেছে, তারা আর সেটা পারবে না। ইসলামী জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ইসলামী শ্রমনীতি এইভাবে মালিকদেরকে, কলকারখানার মালিকদেরকে এইভাবে শ্রমিকদের শ্রম লুণ্ঠন করার, সম্পদ জমা করে নিজেরা আত্মসাৎ করার সুযোগ দেবে না। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমাদের সমাজে এভাবে নিগৃহীত কোনো মানুষ ছিল না। আজকে দেশের রিক্সাজীবী, কৃষক, কৃষিজীবী শ্রমিকরা বলেন, কলকারখানার শ্রমিকরা বলেন, মানবত জীবনযাপন করতেছে। আমরা চাই এদেশে ইসলামী একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেই সমাজ ব্যবস্থা সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, সম্পদের সুষম বন্টন হবে,
ইসলামী সমনীতির মাধ্যমে এদেশের সর্বস্তরের শ্রমিকরা তাদের মৌলিক অধিকার ফিরে পাবে এবং এভাবে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমাদেরকে সকলকে একত্রে কাজ করে যেতে হবে। এদেশের শ্রমজীবী মানুষ, এদেশের মেহনতি মানুষ, এদেশের সাধারণ মানুষ আমরা একত্রে আসি, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব। দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এমন একটা অস্ত্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে সকল মানুষের সম্পদের সুষম বন্টন হবে, মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।